আমেরিকার ওই কুত্তারা ফুটবল বিশ্বকাপের এই টাকা ইনকাম করে তোমার ইমানদার ভাইয়ের বুকে গুলি মারবে, গুলি মারবে। ইমানদারের রক্ত ঝরাবে তোর টাকা দিয়ে, তোর টাকা দিয়ে। একটি বিশ্বকাপ ফুটবল খেলার সাথে শুধু আব্বা এটা খেলা না, তোমার যদি কলিজা থাকে, বিবেক থাকে, তুমি খবর নিও। এই বিশ্বকাপ ফুটবল খেলার সাথে কোটি 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 ডলারের, কোটি কোটি ডলারের মদের বিক্রি হবে। এই খেলার প্রত্যেকটা গ্যালারিতে অজস্র অগণিত মানুষ মদ পান করবে। এর সাথে মদের গভীর সম্পর্ক। 2 নাম্বার, এই ফুটবল খেলার সাথে প্রত্যেকটা দেশে, এই আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশের যেই প্যাভিলিয়ন মানে যেই গ্যালারিগুলোতে খেলা হবে, প্রত্যেকটার আশেপাশে শত শত হোটেলে নর্তকী নারী ভাড়া থাকবে, যারা জিনা আর ব্যভিচার করবে, যারা পুরুষের সাথে রাত কাটাবে, বিশ্বকাপ উপলক্ষে ইনকাম করবে। ওই ইনকামের ট্যাক্স ওই দেশগুলোও উপার্জন করবে। তার মানে এর সাথে নারীর বেশ্যাবৃত্তি, অসভ্যতা, জিনা আর ব্যভিচারের সম্পৃক্ততা আছে। 3 নম্বরে, এই ফুটবল বিশ্বকাপের সাথে কোটি কোটি টাকার অনলাইনে জুয়া অনলাইনে খেলোয়াড়ের নাম ধইরা, দলের নাম ধইরা জুয়া খেলা হবে। এই জুয়া খেলাতেও সারা পৃথিবী জুড়বে। তাহলে একটি খেলার সাথে খেলাধুলা, এটাও তামাশা। 3 দেশে 3টা বিশ্বকাপে উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই 11 তারিখে অনুষ্ঠানের মধ্যে 3 দেশের উদ্বোধনী অনুষ্ঠানে খেলা হইল ফুটবল, অথচ নাচবে অর্ধ উলঙ্গ নর্তকী, উদ্দাম নাচবে। নাচের সাথে খেলার কি সম্পর্ক আব্বা? ফুটবলের সাথে নর্তকীর দেহের কি সম্পর্ক? বলো না আব্বা। তুমি কি লজ্জা শরমের শেষ অংশটাও ভুলে গেছো? তোমার মায়ের রক্ত ভুলে গেছো? 2 বছরের মায়ের দুধ ভুলে গেছো? তুমি বুঝো না? এটা তো শুধু খেলা না, এর সাথে জুয়া আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে মদের বোতল আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে নারীর নাচ আছে। তুমি দেখো, তুমি দেখো। আজকে তোমরা আজকে খুঁজে নাও, আজকে দেখো। এই প্রথম এই বছর 2026 বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সম্পূর্ণভাবে তাদের জার্সি বদলায় ফেলছে। গত পর্যন্ত তাদের 1950 সাল থেকে 2026 সাল পর্যন্ত তাদের যে হলুদ জার্সি ছিল, এই হলুদ জার্সি তারা বদলাইয়া নতুন শেডের জার্সি আনছে। সারা পৃথিবীর অনলাইনে আজকে খবরে আসছে, সারা বিশ্ব আন্তর্জাতিকভাবে, যে ব্রাজিলের ওই জার্সি, নতুন জার্সি যেটা গেঞ্জি আর কি গায়ে দেয়, ওইটার মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের আকৃতি, মুখোশ এটার ভিতরে ছাপানো আছে। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা তোমাদের সচেতন করার জন্য খবর রাখি। আমরা মঙ্গল গ্রহে থাকি না, প্রতিদিন খোঁজ খবর রাখি। বুঝো নাই আব্বা? সারা পৃথিবীর সচেতন মানুষ প্রতিবাদ করছে অনলাইনে, যে ব্রাজিলের এই জার্সির মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের মুখোশ এটার ভিতরে আছে। তুমি নালে লেখো, অনলাইনে গুগলে সার্চ দিয়ে লেখো যে ব্রাজিলের 2026 জার্সি নিয়ে বিতর্ক কি, দেখো। তুমি লাগা দেখো, বলো ভাই, তাহলে রক্তে যার ঈমান আছে, কলিজার মধ্যে মায়ের পবিত্র রক্ত যার আছে, ওই বেঈমানদের সাথে আমাদের কি সম্পর্ক? বলো না ভাই। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের ঈমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কালেমার কোনো সম্পর্ক আছে? আমাদের কাবার কোনো সম্পর্ক আছে? আমাদের মদিনার কোনো সম্পর্ক আছে? আমাদের নবীর কোনো সম্পর্ক আছে? আমাদের সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক আছে? আমাদের আউলিয়াদের কোনো সম্পর্ক আছে? আমাদের আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক আছে আপনার? আচ্ছা বাদ দাও, রাখো এটা এবার এক সাইডে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি যার মায়া আছে, এই বাংলাদেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে মিল আছে? বলো না ভাই, একটা বিবেকবান বলো। বাংলাদেশের আর্থিক উন্নতিতে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট যদি আমাদের দেশে ব্যাপকভাবে বাড়ে, তো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তেল সমস্যার সমাধান হবে,
বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, 8 বছরের কন্যা ধর্ষণ, এইভাবে ব্যভিচার, এটা বন্ধ হয়ে যাবে? বলো না ভাই। তো রাষ্ট্রের আর্থিক কি উন্নতি হবে? আখিরাত বাদ দাও, দুনিয়াবি উন্নতি। বলো না ভাই, কি কারণ থাকতে পারে? অসভ্যতারও তো একটা জাতফাত আছে, অসভ্যতারও তো একটা জাতফাত আছে, বেহায়ারও তো একটা জাতফাত আছে। এটা কোন বেহায়ামি? এটা কোন অসভ্যতা? বলো। এই জন্য প্রত্যাখ্যান করো, বলো ইনশাআল্লাহ। প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। ঝগড়া তো মানায় না, ঝগড়া তো মানায় না। খেলা তো খেলা না, খেলা তো খেলা না। খেলার সাথে মদ আছে, খেলার সাথে নর্তকী আছে, খেলার সাথে জুয়া আছে, খেলার সাথে কোটি কোটি টাকার হারাম বাণিজ্য আছে, হারাম বাণিজ্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পৃথিবীর তোমরা খবর নিয়ে দেখো, প্রত্যেক ফুটবল খেলোয়াড়, এই যারা বিশ্বকাপে খেলবে, তাদের প্রত্যেক খেলোয়াড়ের ডোপ টেস্ট, তাদের নেগেটিভ প্রমাণিত হইতে হবে। অর্থাৎ তাদের শরীরে অ্যালকোহল আছে কিনা, মদের উপস্থিতি আছে কিনা, মদ নেশা করছে কিনা, এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ হইতে হবে যে সে মদ পান করে নাই। হ্যাঁ, ডোপ টেস্ট বলে এটারে। অর্থাৎ এখানে যদি সে নেগেটিভ প্রমাণিত হয় তাইলে খেলতে পারবে। যদি শরীরে অ্যালকোহল, মদের উপস্থিতি পাওয়া যায় তাইলে সে বাদ। তাইলে বোঝা গেল ফুটবল খেলার মধ্যে এই খেলোয়াড়রা অসংখ্য যারা নেশা করে, এই নেশা তাদেরকে উত্তাল বানায় ফেলে। এই জন্য এটা পরীক্ষা করে করে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু বারবারই প্রতিবারে এরকম অসংখ্য দামি দামি খেলোয়াড় বাদ পড়ে যায়। আমি তো নাম বললে আরো কইতে হবে, কইতেছি না, নাম ধরে ধরে কইতে হবে। দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ কত সালের বিশ্বকাপে কে কতজন ডোপ টেস্টে পজিটিভ হয়েছে আমি জানি, সব জানি। হ্যাঁ, বিগত কমপক্ষে 2-4-5 বিশ্বকাপের আপডেট বলতে পারবো ইনশাআল্লাহ। অর্থ হলে এই জন্য বলা যে আমরাও তো খোঁজ খবর রাখি। এখানে নৈতিকতার কি? তোমরা এবার শেষ কথা হইল আমার ভাই, তোমরা কমপক্ষে সব বাদ দাও, আমরা মোল্লা মৌলবীর কথা বাদ দাও, যারা আয়োজন করছে ওনাদের কাছে গুগলে সার্চ করে এই যে ফিফা, আন্তর্জাতিক যে ফুটবল ফেডারেশন, যেটা যারা আয়োজক, তাদের কাছ থেকে জানতে চাও যে আপনারা বলেন গোটা পৃথিবীর কি উন্নতির জন্য আপনারা এই খেলার আয়োজনটা করছেন, এটা ওনারা তো কথাটা বুঝছেন। হেরা বলো, ওনাদেরকে বলো, কথা বুঝেন নাই? আন্তর্জাতিক পৃথিবীতে যদি এই ফুটবল খেলাটা ঠিক মতো হয় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো, আন্তর্জাতিকভাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো, ইসরায়েলের জুলুম অত্যাচার বন্ধ হবে তো, কথা বলে না? আন্তর্জাতিক তেল সমস্যার সমাধান হবে তো, ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বন্ধ হবে তো। কি হবে? মানুষের ভিতরে নৈতিকতা বাড়বে। বলো ভাই, তাহলে না আন্তর্জাতিক কোনো ফায়দা আছে, না আমার রাষ্ট্রীয় কোনো ফায়দা আছে, না আমার ধর্মের কোনো ফায়দা আছে। এখানে আছেটা আছেটা শুধুই হারামটা আছে, শুধুই হারামটা আছে, শুধু আখিরাতের বরবাদটা আছে, শুধু জাহান্নামটা আছে, আর কিছু না। শুধু আগুন আছে, আগুন, শুধু আগুনটা আছে। এই জন্য চলো শেষ কথা, যার বিবেকে কুলায় নিয়ত করো, নিয়ত করো এমন খেলা আমরা দেখব না। বলো না ভাই ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। খেলা প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান। সর্বশেষ কথা হলো, কোনো অসুবিধা নাই। অনেকেই হয়তো মনে মনে বলছেন, না হুজুর আমনে না, আপনার আব্বাও যদি কবর থেকে আসে আমি ফিরবো না, আমি দেখবো, অসুবিধা নাই। তোমার মতো নাফরমানের জন্য পৃথিবী আটকাবে না, কারো জন্যই পৃথিবী আটকায় না। যেদিন আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহ আলাইহি উনি যেদিন ইন্তেকাল করছে সেদিনও সূর্য ডুবছে, যেদিন ফেরাউন মরছে সেদিনও সূর্য ডুবছে। কথা বলে না? সময় কারো জন্য থামে না। ইমানদার মরল পৃথিবী থামে না, নাফরমান মরলেও কি থামে না? পৃথিবী থামে। অতএব আমাদের কারো জন্যই সূর্য চন্দ্র থামবে না, সময় সময়ের গতিতেই চলবে, পৃথিবীর গতিতেই শেষ হবে। আপনাদেরও মৃত্যু হবে, ইমানদারেরও মৃত্যু হবে,
নাফরমানেরও মৃত্যু হবে, কিন্তু একদিন কবর আটকায় যাবে, একদিন হাসরের ময়দান আটকায় যাবে। এই পৃথিবী বন্ধু ছেড়েই দিতে হবে। হাসি কিংবা কান্না, আনুগত্য কিংবা নাফরমানি, পৃথিবী তোমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানার জন্য মাওলানা সাহেব দোয়া চাইছেন, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমার ভাই এলাকার যারা বয়স্ক মানুষ আছেন, এলাকার যারা বিবেকবান আছেন, মাওলানা সাহেবের মাদ্রাসার এখানে কেন বিদ্যুতের সমস্যা, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলি, আমি কিছুই জানি না, কিন্তু আমার একটা কথা, একটাই অনুরোধ, বিবেকবান কোনো মানুষ যদি আছেন, আপনাদের যাদের দ্বারা সহযোগিতা করলে এটা সমাধান হবে, আপনারা সমাধান করে দেন। কারণ এটা মনে রাখেন, কোনো আল্লাহর বান্দা, কোনো আলেমে দ্বীনের চোখের পানি যদি ধরে, এই মাওলানা চোখের পানি ফেলছে, এই চোখের পানি যে বাধাগ্রস্ত করবে তার ক্ষতি হবে। আমি বললাম আর বলে গেল, আমি যদি আর কোনোদিন নাও আসি, আমি বলে গেল, কোন আলেমে দ্বীনের চোখের পানি, কোন আলেমে দ্বীনের আল্লাহর কোরআন যার কলিজায় আছে, আপনার কাছে সে যত অপছন্দ হোক, তার কলিজায় আল্লাহর কোরআন আছে। অতএব তার চোখের বাণী সাংঘাতিক, সাংঘাতিক। আমি অনুরোধ করি, আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি দূর করে দেন। আমাদের প্রিয় ভাই মাওলানা সোহাইব আহমদ আশরাফি ভাই, ওনার মাদ্রাসা কত পেরেশানি নিয়ে বেচারা বলছে, শুনাইছে, আমরা দেখছি, অনেক পেরেশানি নিয়ে হিম্মতের সাথে মাদ্রাসাটা আগায় নিচ্ছে। আল্লাহ তাআলা ওনার মাদ্রাসাও কবুল করে নেন। আপনাদেরকে দাওয়াত দিছে 22 নভেম্বর এই বছর ওনার মাদ্রাসার বার্ষিক মাহফিল। আমাদেরও দাওয়াত আছে, আমারও দাওয়াত আছে, জোহরের পরে কুসম্ভ বয়ান আছে, ইনশাআল্লাহ আমরাও আসার চেষ্টা করব আল্লাহ চাহে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বশেষ কথা আবারও বলি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সব সময় বলে, আমারে বহুদিন এরম হাতে ধরে হুজুরে আমারে বলছে, অনেক দিন, মাওলানা যেখানেই ভালো কাজ, যেখানেই নেক কাজ, সেখানেই আপনি কিছু না কিছু দিয়ে মিশে যাবেন, শরীক থাকবেন, কম হোক বেশ হোক। হুজুর এটা খুব মহব্বত করে বলে যে মাওলানা দেখবেন হাসরের ময়দানে নিজের আমলনামায় সারা দেশ থেকে নেকি দেখা খুশি হয়ে যাবে। কিরে, আমি আনিসুর রহমান কুমিল্লা, আমার নামে দি সিলেটের থেকেও নেকি আছে, যশোরও নেকি আছে, ব্রাহ্মণবাড়িয়ারও নেকি আছে, হবিগঞ্জেরও নেকি আছে। ঘটনা কি? ওই যে কোনো না কোনোখানে দিনের কোনো না কোনো কাজে কিছু সহযোগিতার বরকতে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে নেকি পৌঁছে। এই জন্য প্রত্যেকে ঈমানের পক্ষে, আমলের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 বছর পরে, 6 মাস পরে, 5 মাস পরে, মাঝে মধ্যে অনেক দিন নাস্তিক মুরতাদ বেঈমানরা টাকা খাওয়াইয়া সারলে আপনার মাঝে মধ্যে 2-4 জন চামচিকা বাদুর আপনার আমাদের দেশে মাঝে মাঝে লাড়া দেয়। এই সমস্ত পাগল ছাগল অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যায়। ইমানদার টিকেই থাকে, ইমানদার টিকেই থাকে, সেজদাওয়ালা টিকেই থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। আজকের এই আনন্দগ্রাম ইসলামী যুব সংগঠনের এই মাহফিলে আল্লাহ বরকত দান করেন, আমিন। যার ধৈর্য কুলায়, যেটুকু কুলায়, এটুকুই মনোযোগ দিয়ে শুনলে বরকত। মূলত আসলে কোনো ব্যক্তি বিশেষের কোনো বরকত আল্লাহর কথা। এই জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হলে ধীরে ধীরে দিল নরম হয়। একটা পাথরের উপরেও ধারাবাহিক পানি পড়লে পাথর একটা সময় ছোট্ট একটা ছিদ্র। এই জন্য কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে ধারাবাহিক পরপর শুনতে থাকে, একটা সময় আল্লাহর দয়া হলে, বান্দার আগ্রহ দেখলে আল্লাহই বান্দার কলিজার ভিতরে আল্লাহর কথা পৌঁছায়। কোরআন কারীমে কথাটা আছে, এই জন্য সবাই মনোযোগ।
তোমরা যারা দাঁড়ায় আছো তোমরাও বসো বা বসো, কেউ এনেই বসো, জায়গার মিল না হলে যেমনি সুবিধা হয় এমনিই বসো। জুতার উপরে, দুই জুতা একসাথ করে ওইটার উপরে বসো, কিছুক্ষণ বসে শোনো। যখন কষ্ট বেশি লাগে উঠবে চলে গেলে পারো, অসুবিধা নেই। আমি ব্যক্তিগতভাবে এতে আমার কোনো অসুবিধা নেই, কম বেশি নিয়ে পেরেশানি নেই। সবাই বসে শুনলে বরকত। দুটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো মনোযোগ দিয়ে শোনা, একটা হলো বসে শোনা। বসে শুনলে কলিজায় কথা ঢোকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন তো বসতেন, এরপরে কথা বলতেন। এটা হাদিসে স্পষ্ট, একদম নবীজির মুখোমুখি হয়ে আদবের সাথে বসতেন, এরপরে কথা বলতেন। অতএব এটা সুন্নাত, এটা আদব। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসতেন, এরপরে কথা শুনতেন। অনেক হাদিসের মধ্যে আছে, সাহাবারা বর্ণনা করছেন যে আমরা নবীজির সাথে এভাবে বসতাম যেন আমাদের কাঁধে, পিঠে, মাথায় আইসা পাখি বসছে, আন্না আলা রুউসিনা তাইর। অর্থাৎ এত স্থির থাকতাম আমরা যে একটা পাখি এসে বসে। কোন হাদিসে আছে সাহাবী বলছেন এতটা স্থির আমরা বসতাম মনে হইতো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা হয়ে আছে। হ্যাঁ, এটা হাদিসের সঙ্গে এত মনোযোগ দিতেন, ফলে ওনাদের এত কম সময়ে এত পরিবর্তন হয়েছে। জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হইলে আন্তরিক। আর যখন আর আমার ধৈর্য কুলাচ্ছে না, চলে গেলে শরীর ক্লান্তি লাগতে পারে, অসুস্থ লাগতে পারে, পেরেশানি থাকতে পারে, ঠিক আছে শুনলাম না। কিন্তু ওই গাফেল অর্ধেক জুরায় অর্ধেক শুনে এ 1000 বছরও বদলায়। বুট খায়, বাদাম খায়, ওয়াজও শুনে, ওই মানুষের কখনোই পরিবর্তন হয় এই শুনে আর বুঝেন না? কদ্দুর জিমায় জুরায় আবার কতটুকু শুনে এই ফায়দা হয়। আরবিতে একটা কায়দা আছে, মূলনীতি আছে, নতিজা আর জালের তাবে। এটা বলে আর এই যে অর্থ হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী। মানে হলো একদম সহজ উদাহরণ, যেমন একটা পানির ট্যাঙ্কি মনে করেন 500 লিটার, ওই যে মসজিদের ছাদে যে পানির ট্যাঙ্কি দেয়, তো এখানে যদি 499 লিটার পবিত্র ফ্রেশ পানি দেয় আর 1 লিটার অথবা আধা লিটার যদি পেশাব দেয় মিশায়, তো পানির হুকুম কি? আপনাদের কি বলেন? তাহলে ফলাফল আসছে কি? যেটা নিকৃষ্ট ওইটার আলো, অথচ 499 লিটার হইল পবিত্র পানি, কিন্তু এর পরেও 1 লিটার নাপাক পানি পেশাব 499 লিটার পবিত্র পানিকেও কি করে দিছে? নাফাক করে। এইটারে বলে আর বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট। হ্যাঁ, বাদাম এবং ওয়াজ, ফলাফল আসবে বাদাম। জুরানি এবং ওয়াজ, ফলাফল আসবে কি? জুরানি। নতিজা আর জালের তাবে, যেটা নিকৃষ্ট ফলাফল ওইটার আলোকে। এ অনেক বয়স্ক লোকের অভ্যাস, জুমার দিন শুক্রবারে জুমার বয়ান হয়, উনি বসে বসে জুরা একের প্রথম কাতারে বসে এই যে জিমাইতেছে, তার মানে পড়ে যায়, আবার উপর লাড়া দিয়ে ওঠে, এই 1 লাইন শুনে জিজ্ঞাসা করবেন চাচা কি শুনছে? বলবে আল্লাহ কোথায় কি শুনছে, কিছুই বলতে পারছো না। মানে আগাও নাই, গোড়াও নাই, পূর্ব নাই, পশ্চিমও নাই। এই শুনছে যে আগেও পান খাইছি, এখনো পানে খাইতে এটাই বুঝছি। মুখ পর্যন্ত বন, চা, পান, সুপারি, বিড়ি এ মিলে দিলে কোন রকম ফইরানা থাক, আসলে এটা না, উচিত। একজন আল্লাহর কথার প্রতি কি হইতে হয় বলেন?
আগ্রহ, মনোযোগ হইতে, এতে বড় কথা। যেই তোমরা ছেলেরাও, প্রিয় ভাই, এমনি বদলায় না মানুষ। তুমি তামসা করবা আর আল্লাহ তোমার অলি বানায় দিবে, তো অলি যারা তারা তো এমনি হয়। তুমি তামাশা করবা তো আল্লাহ তোমার জোনায়েদ বাগদাদি বানায় দিবে, তো জোনায়েদ বাগদাদি তো এমনি হয় না, ফাজলামি করা হয়। বলেন হয়েছে এমনি? তুমি পড়বা না, খামখেয়ালি করবা, আল্লাহ তোমার আলেম বানায় দিবে। তো যুগে যুগে যারা আলেম হয়েছে তারা কি এমনি হয়েছে? তো তোমার বেলায় নিয়ম বদলাবে কেন? বুঝেন নাই কথা? আল্লাহর যত প্রিয় বান্দা হয়েছে তো তারা তো বন্দেগী করে হয়েছে, মেহনত করে হয়েছে, চোখের পানি ফেলেই হয়েছে, কষ্ট করে গুনাহ থেকে বাঁচছে, হিম্মত করছে, তো ফলে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়েছে। আরবিতে বলে আর কি, একটা সুন্দর কথা আছে, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসলাকা আমা তাদরি ইন্নাস সাফিনাতা লা তাজরি লুবসা। এটা একটা আরবি কবিতা। অর্থ হলো, হে আল্লাহর বান্দা, তুমি মুক্তি চাচ্ছ, নাজাত চাইতেছ, অথচ যে পথে নাজাত সে পথে তো চলছ না। তুমি কি জানো না শুকনায় নৌকা চলে না? ইন্নাস সাফিনাতা লা তাজরি লুবসা, শুকনার মধ্যে কি নৌকা চলে? তাহলে কোথায় নিতে হবে? তো ঠিক ওই কবি বলতেছে, শুকনায় যেমন নৌকা চলে না, নাফরমানিতে তো আল্লাহ মিলে না, বেআমলিতে তো কি মিলে না? আল্লাহ মিলে, বাত মিলে, দুনিয়া মিলে। দুনিয়া তো কুত্তারও মিলে, শুকরেরও মিলে, জন্তু জানোয়ারেরও তো দুনিয়া মিলে, কিন্তু আল্লাহ তো মিলে না। এজন্য এটা খুব গুরুত্ব। রাবেয়া বসরি, ওনারও কবিতা আছে, একটা লাইন আছে, উনি বলছেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতা। যে শোনো, যদি তোমার আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকতো সত্যিকার, তাহলে তো তুমি আল্লাহ রাসূলের আনুগত্যই করতে। তুমি কি জানো না যে যাকে ভালোবাসে সে তো তাকেই অনুসরণ করে? ভালোবাসি যাকে, অনুসরণ করে বুঝি আরেকজন। বলেন না, বিবেক কি বলে? মানুষ পছন্দ করে যাকে, অনুসরণ তাকে করে না অন্যকে? তাকেই করে, তাকেই করে। এজন্য প্রত্যেকে, ছেলেরা তোমাদেরকে বলি, চুল, চেহারা, লিবাস, পোশাক, চাল চলন, তোমার চেহারাই প্রমাণ করে তুমি কেমন। আলাদা আইডেন্টি করার দরকার, এটা এমনিই তো বোঝা যায়, এমনিই তো বোঝা যায়। বয়স্ক বাবা আপনাদেরকে বলে, আপনারও আখলাক কেমন এটা বুঝার বাকি আছে। আপনি বসে বসে চা দোকানে বিড়ি খান, আপনি কেমন জাতের মানুষ এটা কি না বুঝার কি আছে? আপনি কথায় কথায় গালি দেন, তা আপনি কেমন জাতের মানুষ এটা না বুঝার কি আছে? আমরা কি সিরা খাই না? আমরা বুঝি না? সারা বছর আপনি টেলিভিশনে নাচ গান দেখেন, চা দোকানে আড্ডা দেন, তো আপনার চরিত্র আখলাক কেমন এটা না বুঝার কি আছে? কথা বলেন না? হ্যাঁ, আমাদের গ্রাম্য একটা সুন্দর কৌতুক আছে, আমার বল আকসামবাড়ি, কুমিল্লা। তো ওইখানে এক বেটা ভাত খাইতেছে বসে বসে, আরেকজন আইয়া কিও ভাত নি খাও, কয় না কদুর মাটি কাটি। এই বেটা, আমি দেখতেছি পরিষ্কার তুমি ভাত খাইতেছ, কত তাহলে দেখলে কষ্ট, তো দেখতেই আসো বেটা ভাত খাই, আবার দেখো ভাত নি খাও। মানে এটা তো বুঝাই যাইতেছে আমি কি খাইতেছি, ভাত খাইতেছি, তো তুমি আবার এটা কি জিজ্ঞাসা যে ভাত নি খাও? এই জন্য বলছি উল্টাটা মাটি কাটি। তাইলে বুঝা গেল মানে আপনি কি করছেন, আপনার চাল চলন, উঠা বসা, এটা কি মানুষ দেখলে বোঝে না? মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। মানুষ অসৎকে অসৎই জানে, সৎকে সৎই বলে।
মানুষ চোরেরে জুনায়েদ বাগদাদি বলে না, জুনায়েদ বাগদাদিরে চোর বলে না। প্রিয় ভাই, এটা বাবা বুঝতে হবে। এই জন্য আপনার চলাফেরা, আপনার চেহারা, আপনার জিন্দিগি, এটাই আপনার জীবনের সার্টিফিকেট।